হ্যালো এভরিওয়ান, মিসেস দত্তার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। যাকে তোমরা ফটোতে দেখতে পাচ্ছ, ইনি আমার বড় মা। আমি জেঠিমা বলে ডাকি। বড় মা মানে মায়ের দিদা। গতকাল বিকেল 4টের সময় আমরা জেঠিমাকে হারিয়ে ফেলেছি। জেঠিমা সম্পর্কে কিছু কথা না বললেই নয়, আর আজকেই হয়তো সেটা শেয়ার করার দিন। যেহেতু আমরা দিদা দাদুকে অনেক ছোটোবেলায় হারিয়েছি, তো জেঠিমা আমাদের সেই অভাবটা কখনোই বুঝতে দেয়নি। অনেকেই হয়তো জানো না, আমার মা বাবাও আমাদের রেখে তারাদের দেশে চলে গেছে। তো তখন থেকেই আমি আর দাদাভাই মাসির বাড়িতে থাকতাম। বলতে পারো মাসিও আমাদের আরেক মা। বিশ্বাস করো, 10 বছর আগে জেঠিমাকে রেখে যখন আমরা মাসির বাড়িতে চলে গেছিলাম, খুব কষ্ট হয়েছিল, কিন্তু কিছু করার ছিল না। কিন্তু মাঝে মাঝেই যখন আবার জেঠিমার সাথে দেখা করার জন্য ওই বাড়িতে যেতাম, তখন আমাদের ভালোবাসা যত্নে আগলে রাখতো সবসময়। আমার জানো তো এখনও বিশ্বাস হচ্ছে না জেঠিমা আর আমাদের মাঝখানে নেই। অনেকেই হয়তো বলবে, দিদার মা এত কি এসে যায়, তাই না? কিন্তু আমাদের মধ্যে এটা ছিল না। অনেকে আবার এটাও দেখেছি, দিদা দাদুকে আর ঠাকুমা দাদুর প্রতি কোনো সেরকম টান নেই। সেটা আমাদের ক্ষেত্রে নয়। আমরা ভাই বোনেরা সবাই জেঠিমাকে খুব ভালোবাসতাম। আর এই মানুষটা যখন আজকে নেই, বিশ্বাস করো এটা মেনে নিতে পারছি না। আমরা তো মাসির বাড়িতে থাকতাম, কিন্তু মাঝে মাঝেই ছুটে আসতাম এই লোকটাকে দেখতে। আর আসলেই এত আনন্দ, এত খুশি, কি আর বলবো। যেদিন আবার বাড়ি যাবার টাইম হয়, সেদিন কেঁদে ভাসিয়ে দেয়। সেগুলো আজ খুব মনে পড়ছে। ছোটবেলার থেকে এতজনকে হারিয়ে যেতে দেখেছি, আর সত্যি পাচ্ছি না এসব নিতে। আমি যে মাসি বাড়িতে থাকতাম, মাসি মেশোর কাছে, সেই মেশো আমাদের 2রা জানুয়ারি ছেড়ে গেছে। আর 1 মাস পড়তে না পড়তেই জেঠিমাও আমাদের ছেড়ে চলে গেল। অনেকটা বয়স হয়েছে, জানতাম জেঠিমা এর মধ্যেই কোনো একদিন আমাদের ছেড়ে চলে যাবে, কিন্তু এটা মেনে নিতেও কষ্ট হচ্ছে। কিছুতেই জেঠিমার আগের কথাগুলো ভুলতে পারছি না। সব কিছু আবার মনে পড়ছে। ভিডিওটা দেখো দাদা করছিল, তখনও ভিডিও করার সময় পোজ দিচ্ছিল। আমরা মাসতুতো 3 বোন 2 ভাই। প্রত্যেককেই জেঠিমা খুব ভালোবাসতো, কিন্তু আমি আর দাদা ভাই যেহেতু জেঠিমার খুব কাছাকাছি থাকতাম সব সময়, তো জেঠিমা আমাদের সবসময়ই খেয়াল রাখতো। মাসির বাড়ির থেকে অনেকটা পথ, প্রায় 3 ঘন্টার রাস্তা। আর জেঠিমার বাড়ির কাছেই আমাদের আসল বাড়ি। তো ওই বাড়িতে যখন যেতাম, আগে ছুটতে গিয়ে জেঠিমার কাছে যেতাম, কি করছে, কি খেলো, এসব শুনতে। জেঠিমারও অনেক কথা জমে থাকতো, যেগুলো আমাদের না বললে শান্তি পেত না। আর বাড়ি আসার সময় জেঠিমাকে যখন ফেলে আসতাম, সেই মুহূর্তটা অনেক কষ্টের ছিল। অনেক কিছুই বলার আছে, কিন্তু ভিডিওতে এত কথা বলে শেষ হবে না। আমার যেহেতু অনেকটা দূরে বিয়ে হয়েছে, সেই উত্তরবঙ্গ থেকে বর্ধমানে, তো জেঠিমাকে আমি ইচ্ছে করলেও আজকে দেখতে পেতাম না। আর এখন যখন মানুষটাই নেই, আমার আর এখন যেতেও ইচ্ছে করছে না। মোটামুটি প্রায় 5-6 মাস আগে জেঠিমার সাথে আমার দেখা হয়েছিল, ওটাই শেষ দেখা, বুঝতে পারিনি। আর আমার দাদা যেহেতু মাঝে মাঝে বাড়িতে যেত, তো জেঠিমা ওকে আমাদের সবার থেকে বেশি একটু ভালোবাসতো। কিন্তু এমন পরিস্থিতি দেখো, আজকেই ওর মাধ্যমিকের ডিউটি পড়েছিল, তো জেঠিমার শেষ যাত্রাটাও ও সাথে থাকতে পারলো না। আমি যেহেতু দূরে থাকি, তো ভাই বোনেরা, দাদা যখনই যেত জেঠিমার কাছে, ভিডিও কলে আমাকে একবার দেখাতো, ওতেই শান্তি পেতাম। কিন্তু আজ থেকে আর ওটাও দেখতে পাবো না। আজকে সারাদিন কেটে গেল,
তবুও ভুলতে পারছি না জেঠিমার সেই আগের কথাগুলো। বুকের কোণে একটা চিনচিন ব্যথা অনুভব করছি সব সময়। জেঠিমা, তোমারও কি আমাদের কথা মনে পড়ছে? তারাদের দেশে গিয়ে আমার কথা, দাদার কথা, বাপির কথা, পুতুলের কথা, জুজোর কথা, আর তুমি যে পারমিতাকে পারবিকা বলতে, আমার পারবিকার কথা। দাদুভাই তোমার অনেক যত্ন রাখতো, অনেক খেয়াল রাখতো, তাই জন্য তুমি এতদিনও আমাদের মাঝে ছিলে। কিন্তু তুমি দাদুভাইকে একা ছেড়ে চলে গেলে। জানো তো, আর সোনাপুরে একদম যেতে ইচ্ছে করবে না। গেলেই যে তোমাকে খুঁজি সব সময়, কিন্তু এখন তো আর তোমাকে দেখতে পাবো না ওখানে গেলে। আমার আর পারমিতার থেকেও পুতুলকে নিয়ে তুমি বেশি কেয়ারফুল ছিলে, হওয়াটাই স্বাভাবিক। পুতুল অনেক ছোটোবেলায় ওর মাকে হারিয়েছে। আমি, পারমিতা নতুন কিছু জামা কাপড় পরলেই তুমি একবারও ভাবতে পুতুলেরও এটা হলে ভালো হতো, পুতুল এটা খেতে ভালোবাসে, সবসময় ওর খেয়াল রাখতে। সবারই মা বাবা না থাকলেও কষ্ট হয়, কিন্তু জেঠিমা তুমি তো মা বাবাকেও হারিয়ে দিলে। আমরা মাঝে মাঝেই যখন ভাই বোনেরা মিলে জেঠিমার কাছে যেতাম আর জেঠিমার সাথে এরকমই মজা করতাম, খুব ভালো লাগতো। আর এসব আজকে দেখে খুব কান্না পাচ্ছে, জানো তো জেঠিমা। জানি সবাইকে একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে, এটা ব্যতিক্রম কিছু নয়। কিন্তু জানো তো, তোমার যাওয়াটা কিছুতেই মানতে পারছি না। তোমার বয়স হয়েছে জেনেও কষ্ট হচ্ছে, কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। আর এই যে এই ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা যখন দাদা জেঠিমাকে রেখে আসছিল লাটাগুড়ির বাড়িতে, তখন কাঁদছিল। অনেক না বলা কথা না বলাই থেকে গেল। আর কিছু আমাদের ফটো, কিছু ভালো মুহূর্ত সবটাই রেখে দিলাম। আর কিছু বলতে পারছি না। তারাদের দেশে তুমি ভালো থেকো।